কোনো রকম তেল, ভিনেগার বা আম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করুন আম কা ছুন্দা বা অনেক ইউনিক একটা আমের আচার। এই আচারের টেস্ট এতটাই ইউনিক যে কোনো আচারের সাথেই এই আচারের টেস্ট মিলবে না। সাদা ভাত, বিরিয়ানি এমনকি শুধু পরোটা দিয়েও এই আচার খুব মজা করে খেয়ে নিতে পারবেন। একদিন বানিয়ে ফ্রিজের বাইরেও সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। আম কা ছুন্দা আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আমগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে ছুলে নিয়েছি। একটা কথা বলে দিচ্ছি আপনাদের, এই আচার তৈরি করার সময় কিন্তু সব কিছু শুকনো থাকতে হবে। হাত শুকনো রাখবেন, আমগুলোকেও শুকনো রাখবেন। এই আচার তৈরি করার সময় সব কিছু যত বেশি শুকনো থাকবে আচারের সেলফ লাইফ তত বেশি বেড়ে যাবে। আমি আমগুলোকে লম্বা ভাজি করে কেটে নিয়েছি। এবার আমগুলোর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার হাতের সাহায্যে লবণ আর হলুদ আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ পাউডার চিনি। আমি দানাদার চিনি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। আমি 3 বারে সবগুলো চিনি আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যখন চিনিটা আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তখন দেখবেন চিনিটা পানি ছেড়ে দিয়েছে। এই পানির ঘনত্ব কিন্তু একদমই পাতলা না, একদম মধুর মতো। এবার এই চিনি মাখা আমগুলোকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তাহলে চলুন এই 5 মিনিটে আপনাদেরকে একটা স্পেশাল আচার বানানোর মশলার রেসিপি শিখিয়ে দিই। আচারের মশলা বানানোর জন্য আমি একটা প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। প্যানটা একটু গরম করে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ ধনিয়া। এবার গরম প্যানের তাপে মশলাগুলোকে হালকা রোস্ট করে নিব। মশলাটা রোস্ট করা হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডারে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এখন আচারটা রান্না করব। আচার রান্না করার জন্য আমি একদম পরিষ্কার এবং শুকনো একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। রেস্টে রাখা আমগুলো এই 5 মিনিটে খুব ভালোভাবে রেস্ট হয়ে হালকা সফট হয়ে গিয়েছে। এখন এই আমগুলো আমি প্যানের ভিতর দিয়ে দিলাম। এখন চুলার একদম হাই হিটে আমের আচারটাকে রান্না করতে থাকবো পানি সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। প্রথমে চুলার ফ্লেমটা একদমই কমানো যাবে না, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, অতিরিক্ত নেড়ে চেড়ে দেওয়া যাবে না। এবার আচারের শিরাটা আমি চেক করে নিব। দেখতেই পারছেন একটা একতারের শিরা তৈরি হয়েছে, তার মানে আচারটা পারফেক্টলি কুক হয়েছে। এবার চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমার স্পেশাল আচারের মশলা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর রঙের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। ট্রেডিশনালি এই আম কা ছুন্দা আচারটা এইভাবেই তৈরি করা হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আম কা ছুন্দা আচার। এই আম কা ছুন্দা আচার আপনি একবার তৈরি করে খেয়ে ফেললে প্রতি বছরই আমের সিজন আসা পর্যন্ত ওয়েট করে থাকবেন এই আম কা ছুন্দা আচার আবার বানিয়ে খাওয়ার জন্য। এই আম কা ছুন্দা আচার আপনি যে কোনো খাবারের সাথে খুব মজা করে খেতে পারবেন। এই আম কা ছুন্দা আচার বাসায় বানালে কিন্তু আপনি পরোটার সাথে প্রতিদিন সকালেই মজা করে এই আম কা ছুন্দা আচার খেতে পারবেন। আমরা কিন্তু আম দিয়ে অনেক রকমের আচার খেয়েছি, কিন্তু সবগুলোই কিন্তু একই রকম। তাই ইউনিক কিছু বানিয়ে বাসায় খাওয়ালে কিন্তু সবার খাওয়ার আগ্রহ বেড়ে যায় এবং মজা করে সবাই খেয়ে আপনার প্রশংসাও করবে। এই কাঁচা আমের সিজনে অবশ্যই এই আচারটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।